এই যে পৌরাণী আজকে বেরিয়ে গেল। এই যে পৌরাণী, ভালো থেকো, সাবধানে। এই যে পৌরাণী লাগেজ এতগুলো হয়েছে, সব এক এক করে যাচ্ছে। সত্যি আমরাও যাব 2টোর সময়। পৌরাণী ফোন করবে কিন্তু, একদম পাক্কা ফোন করবে। এই যে আমাদের সব লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার একটা বড় ট্রলি আমি এনেছিলাম, আর একটা বড় একটা ব্যাগ এনেছিলাম। এই যে, আর এগুলো তো থাকেই। কয়েকটা জিনিস এখনও নিতে বাকি আছে। বড্ড খারাপ লাগছে। আর এখানে গামছা মেলা আছে, এবার নিতে যদি ভুলে যাই তাহলে কেলেঙ্কারি। মেলে দিয়েছি এই কারণেই, গামছাটা ভিজে আছে, স্নান করেছি, যার জন্য এখন নিতে পারছি না। আমরা সব ঘর ফিরছি, ট্রেন ধরবো বলে যাচ্ছি স্টেশনে, ঘর ফিরবো। ওই যে ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে স্টেশন অনেকটা দূর আছে, 1.5 ঘন্টা পড়বে, যার জন্য আগে যাচ্ছি। আর তাছাড়া ট্রেন বহুত লেট আছে আজকে। 2 দিন এখানে থেকে 2 দিনে আমি হিন্দি বলতে শুরু করে দিচ্ছি, কি মুশকিল। তো আমাদের ট্রেন ছিল ওই 4:45, 4:30 ট্রেন ছিল, সেই ট্রেনটা লেট করেছে। সেই ট্রেনটা এখন আসবে 7টার সময়, ছাড়বে বললো। এই যে এই গাড়িতে উঠলো। গাড়িতে হবে না, তাই 2টো গাড়ি, ওই একটা গাড়ি, এই একটা। এটা হচ্ছে আমাদের দাদা, দাদা। বন্ধুরা, আজকে সবার খুব মন খারাপ, কেন কি কয়েকদিন খুব ভালোভাবে কাটিয়েছি মজা করে। তো আজকে সবাই চলে যাচ্ছে যে যার মতন ঘরে। বহু বছর পর দেখা হয়েছিল, আবার কবে দেখা হবে তার ঠিক নেই, সেই জন্য ভীষণ মন খারাপ। তবে আমাদের এই বন্ধুদের মধ্যে কিন্তু বন্ডিংটা খুবই ভালো। দেখুন, এটা হচ্ছে বাংলা সাহেব গুরুদ্বারা, খুব বড় কিন্তু এই গুরুদ্বারাটা। এই যে দেখুন, দূর থেকেই দেখছি কিন্তু খুব ভালো লাগছে দেখতে। বন্ধুরা, এটা হচ্ছে সিপি, দেখেছেন? কিছু একটা ভিডিও করতে এলেই সামনে কিছু না কিছু একটা এসে হাজির হয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে আমরা সিপিতে এসেছিলাম, আর এটা হচ্ছে ইন্দিরা চক। তো কালকে সিপিতে এসে আমরা অনেক শপিং করেছি। তবে সিপিতে এসে আমার এটুকু মনে হয়েছে যে এটা কলকাতার পার্ক স্ট্রিট টাইপেরই। অনেকে সেটা হয় কি না জানি না, তবে আমার মনে হয়েছে। সবার তো একমত হয় না। তো যাই হোক, বাজার করে বেশ আমার ভালো লাগলো। সবাই আমরা কিছু না কিছু কিনেছি। আমরা যারা গেছিলাম সবাই বলছে কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে, পার্ক স্ট্রিট যেমনি অনেক বড় এরিয়া নিয়ে, এটাও ঠিক অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু সিপি। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে যে স্টেশনে এসে গেছি। তবে যা টাইম বলেছিলাম 1.5 ঘন্টা মতোই লাগে, তো 1.5 ঘন্টার আশপাশই লেগেছে। এখন গাড়িটা পার্কিং করবে, তারপর আমরা নামবো। তবে এখানেও সেই আমাদের হাওড়ার মতনই, গাড়িতে বসে আছি, কুলি এসে হাজির হয়ে গেল। আমরা লাগেজ চেকিং করে এসকেলেটার দিয়ে প্ল্যাটফর্মে এসে গেছি। তো এখানে এসকেলেটার থাকাতে অনেক সুবিধা হয়েছে, কেন কি আমার কাছে বড় ট্রলি ছিল, তো যার জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর অ্যাকচুয়ালি স্টেশনে এসকেলেটার থাকাটা অনেকেরই সুবিধা হয়, যারা লং জার্নি করে তাদের পক্ষে তো অনেক সুবিধা, কেন কি তারা বড় বড় লাগেজ নিয়ে বেড়াতে বেরোয়। তো বন্ধুরা, প্ল্যাটফর্মে এসে দেখছি এখনও ট্রেন ঢোকেনি, যার জন্য আমরা কফি খাচ্ছি। এই যে, আর আমার হাজব্যান্ড এখনও আসেনি। তবে অফিস যাওয়ার সময় বলে গেছিলো আমাকে স্টেশনে পৌঁছে যেতে, যার জন্য আমি চলে এসেছি। এখন ফোন করলাম, বললো কি 2-5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। তো যাই হোক, তো দিল্লি স্টেশনে আমার একটু বরাবরই ভয় লাগে, কেন কি এর আগে আমি একবার এসেছিলাম অনেক বছর আগে, তখন ছেলে আমার খুব ছোটো ছিল। মারাত্মক বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছি। তবে ঈশ্বর আছে, আশীর্বাদে ছিল বলে আমরা বেঁচে ফিরেছি, নইলে হয়তো বেঁচে ফিরতাম না। যার জন্য দিল্লিটাকে আমি খুব অ্যাভয়েড করি, বিশেষ করে ট্রেনে আসার জন্য। তবে তারপর এসেছি, কিন্তু ফ্লাইটে এসেছি। তো এইবার সবার সঙ্গে আসবো এনজয় করতে করতে, যার জন্য সবার সঙ্গে এসেছি ট্রেনে। আর এই দেখুন, ব্যানার্জিদ আমাকে ভাঙাচ্ছে, আমি ভিডিও করলেই আমাকে নিয়ে মজা করছে, খুব মজা করছে ভিডিও করলে। আর এই যেটা হচ্ছে আমার হাজব্যান্ড, জাস্ট এলো এখন। দেখুন এদের অবস্থা, দেখুন বারাণসী এক্সপ্রেসটা তো থামবে, আর এদের দেখুন না থামতে ওঠা তারা,
কী অবস্থা। আমি অবশ্য আমাদের কলকাতাটাকে ভাবতাম কী মানুষ এরা, একটু ট্রেনটাকে থামতে না দিয়ে উঠে পড়ছে, কিন্তু এখানে দেখছি একই অবস্থা। দেখুন এটার অবস্থা দেখুন, এক পা নিচে এক পা ট্রেনের পাদানিতে দিয়ে চলছে, একটুও থামতে দিচ্ছে না। কী অদ্ভুত, পড়ে গেলে কী হবে বলুন তো এদের। আমার মনে হয় বোধহয় প্রাণেরও ভয় থাকে না। দেখুন ছোটাছুটি করছে আবার উঠবে বলে। কি এখানে একটা জিনিস যেটা দেখলাম, এখানে দুটো মেয়ে বসে আছে, একটা ইয়াং মেয়ে মনে হলো আর একটা বিবাহিত, বাঙালি নয় তো কীরকমভাবে বসে আছে দেখুন, দেখুন পা তুলে বসে আছে। আর একটা দুটো মেয়ে আর একটা মেয়ে বসতে গেল যে আমি একটু বসবো, পারছি না, একটু সরে বসবেন, সরলো না, কথাও বললো না, এতটা অসভ্য, পুরোপুরি আনসোশাল এরা। আর কত জায়গা নিয়ে বসে আছে দেখুন, কোনো সেন্স আছে এদের? কোথায় কীভাবে বসতে হয় সেটাও জানে না, ড্যাব ড্যাব করে আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে। আমারই যেন গা জ্বলছিল দেখে এদেরকে। বন্ধুরা ট্রেন দিয়ে দিয়েছে, এবার আমরা ট্রেনে উঠবো, কিন্তু কি করে উঠবো, কী করে ট্রেনের কাছে যাব সেটাই বুঝতে পারছি না। ওদিকের লোক এদিকে আসছে, এদিকের লোক ওদিকে যাচ্ছে, তো সঙ্গে বড় বড় লাগেজ, কী করে যে সামলিয়ে যাব বুঝতে পারছি না। তা চলুন, ট্রেনে যখন উঠতে হবে আস্তে আস্তে এগোয়ে দেখি যেতে পারি কি, চেষ্টা তো করি। একটু এগোতে পারছি না, ভিড়ের মধ্যে ঢুকে গেছি। কিন্তু এদিকে আমি আমার হাজব্যান্ডকেও খুঁজেও পাচ্ছি না, ব্যানার্জি দেখাও পাচ্ছি না, গুহতারা কোন দিকে গেছে সেটাও বুঝতে পারছি না। তবে আমি আর মোহু এক জায়গাতেই আছি, কিন্তু ওদেরকে কাউকে পাচ্ছি না ভিড়ের মধ্যে। যাক বন্ধুরা, অনেক কষ্ট করে ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তবে ট্রেনে ওঠার আগে কাউকে না পেয়ে আমি আর মহুয়া মোটামুটি কাঁদো কাঁদো হয়ে গেছিলাম। লাস্টে কি করব বুঝতে না পেরে আমি বললাম চলো উঠেই পড়ি, যা হয় হবে। উঠে দেখছি ওরা দুজনে ট্রেনে উঠে পড়েছে পিছন দিক দিয়ে। কি অবস্থা বন্ধুরা, ডিনার দিয়ে দিয়েছে আমাদের। এই যে ডিনার চট করে দিয়ে দিল, কেন কি ট্রেন লেট ছিল যার জন্য টিফিন না দিয়ে ডিরেক্ট আমাদের ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে দিয়েছে রাইস, ডাল, আন্ডা, চাটনি দিয়েছে, দই দিয়েছে, একটা ভাজা দিয়েছে। যে জিনিসটা আমি কোনোদিন করিনি আজকে সেটাই করলাম। এই যে এতগুলো ভাত নষ্ট করেছি, খেতে পারলাম না। খাবার নষ্ট করাটা আমি ঠিক পছন্দ করি না, আমি নিজেও নষ্ট করি না, কেউ নষ্ট করলে সেটাতেও আমি খুব বিরক্ত বোধ করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবারে আমরা ঘুমাবো। কেন কি দেখতে পাচ্ছেন পুরো সব লাইট অফ করে দিয়েছে, ম্যাক্সিমাম লোকে ঘুমিয়ে পড়েছে, আমরা এবার ঘুমিয়ে পড়ি। তো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, নদীটার নাম আমি ঠিক বলতে পারছি না, কেন কি আমার জানা নেই। তবে নদীটা পুরো শুকিয়ে গেছে যেটা দেখছি। এখনও বাংলায় এসেছি কি না সেটাও ঠিক বুঝতে পারছি না, কোনো স্টেশনের নাম ঠিক মতন পড়তে পারছি না, কেন কি ট্রেনের এত স্পিড কিচ্ছু পড়তে পারছি না। কত দূর এসেছি সেটাই বলতে পারছি না আপনাদের। তো যাই হোক, এসে গেছি মনে হচ্ছে অনেক দূর। বন্ধুরা যেহেতু ট্রেন লেট, অ্যাকচুয়ালি সকালবেলায় তো টিফিন করেই তো আমরা সবাই নেমে পড়ি, কিন্তু ট্রেনটা লেট সেই জন্য আমাদের খিচুড়ি দিয়েছে আবার দুপুরবেলায়। বন্ধুরা আমরা কলকাতায় পৌঁছে গেছি, তবে শিয়ালদা স্টেশনে এখনও পৌঁছাইনি। এটা তো সবাই বুঝতে পারছেন, বালি ব্রিজ। এই ব্রিজ থেকে যখন দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখি তখন কি ভালো লাগে দেখতে। দেখুন আমার দেখতে ভালো লেগেছে বলেই কিন্তু ক্যামেরা বন্দি করেছি। বেশি বিকেল বিকেল হয়ে গেছে আর মন্দিরটা দেখছি অসাধারণ লাগছে। বন্ধুরা এবারে শিয়ালদায় ঢুকছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।